পারফেক্ট স্বাদে সরিষা ইলিশ রান্না করলে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আজকে আমি আপনাদেরকে পারফেক্ট স্বাদে বাসায় সরিষা ইলিশ তৈরি করে দেখাবো। সরিষা ইলিশ রান্না করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 8 পিস ইলিশ মাছ নিয়েছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সরিষা ইলিশ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি সরিষা ইলিশ রান্না করার জন্য মূল উপকরণ কিন্তু সরিষা কিন্তু অবশ্যই লাগবে। এখানে আমি লাল সরিষা নিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি। এখানে এই কাঁচামরিচগুলোতে কিন্তু একদম কোনো ঝাল নেই, এজন্য আমি এখানে বেশি নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আমি এখানে অ্যাড করব স্বাদ মতন লবণ, কাঁচামরিচ এবং লবণ সরিষার সাথে ব্লেন্ড করে নিলে কিন্তু সরিষার যে একটা তেতো ভাব থাকে সেটা থাকে না। এই যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে আসলাম। খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট করে নেওয়া শেষ। এরপর আমি মাছে পেস্ট করা সরিষাগুলো দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম আধা টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। সরিষা ইলিশ কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এরপর হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 1 মিনিটের মতো রেখে দেব। এরপর আমি অন্য উপকরণ এখানে অ্যাড করব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ দিয়েছি, এজন্য কোনো শুকনো মরিচ এখানে দেব না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি চুলায় প্যান বসিয়ে মাছগুলো খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এবার চুলাটা আমি অন করে নেব। চুলা অন করে অবশ্যই একদম লো আঁচে জাল করতে হবে। মাছে শুধু আমি হাতে যে মশলা লেগেছিল হাত ধোয়া পানি এখানে দিয়েছি, অন্য কোনো কিছু এখানে অ্যাড করিনি। লো আঁচে খুব সুন্দরভাবে জাল করে একদম ভাজা করে নিতে হবে। ইলিশ মাছ কিন্তু অনেক নরম হয়, একটু সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে নেবেন। রান্নার শেষ পর্যায়ে আমার ভিডিও করতে একদমই মনে ছিল না, এজন্য আমি দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।